এটা ছিল আমার জন্মদিনের ছোট্ট একটি ভিডিও। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রতি বছর আমি আমার জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকি যে আমি আমার জন্মদিনে কি করব না করব, কি ড্রেস আপ পরবো না পরবো, সব কিছুই আমি একটা প্ল্যান করে রাখি। আর আমি ভেবেও রাখি যে এই দিনটা শুধু আমি অনেক এনজয় করব সবার সাথে নিয়ে, সবাইকে নিয়ে আসলে। তো পরিবারের সাথে তো সবসময় থাকি। আগে যখন ব্যাচেলর ছিলাম তখন ফ্রেন্ড সার্কেলের সাথে অনেক এনজয় করতাম, তাদের সাথে অনেক মজা ঠাট্টা হতো, সব কিছুই হতো। এবার বাসায় আসার পরে বাসায় মা বাবা ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করতো, কেক কাটতাম বড় বোন ছোট বোন সবাই মিলে। তবে এবারকার বছরে জন্মদিনটা আমার কাছে অনেকটি স্পেশাল ছিল, কারণ এবারকার বছরে হচ্ছে আমার বিবাহর পরে প্রথম জন্মদিন ছিল। আর সাথে আমার জামাইবাবু এবার আমাদের সাথে জয়েন হয়েছে। গত বছর তারা আমার জন্মদিনে উপস্থিত থাকতে পারেনি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড ছিলাম আর কতটা ফানিভাবে ভিডিও করতেছিলাম। এই বছর হয়তো আমি কোনো প্ল্যানই করিনি নিজের জন্য। ভেবেছিলাম যে আমার বর তো আছে, সে তো আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিবেই। আর ঠিক তাই, ও আমাকে সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে খুব সুন্দরভাবে। তো এই দিনটা আসলে আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। সাথে কিন্তু আমার জামাইবাবুও ছিল, সেও আমাকে সুন্দর গিফট করেছিল, গিফট দিয়েছে। আর এদিকে আমার বর আমার জন্য ফুল, কেক, মিষ্টি এগুলো নিয়ে এসেছিল। আর ভিডিওতে দেখতেই পারছেন আমি কতটা এক্সাইটেড ছিলাম। আমি নিজে নিজে হ্যাপি বার্থডে বলতেছিলাম আর ওরা আশেপাশে থেকে খুব এনজয় করতেছিল। আর আমার এখন এইসব প্রোগ্রাম ফ্যামিলির সাথেই করতে বেশি ভালো লাগে। তো দেখতেই পেলেন যে আমি কেক কাটিং করে ফেলেছি, এখন হচ্ছে কেক খাওয়া দাওয়ার পালা। আর এই দিন মনে হয় কেক খাওয়ার এক্সাইটিংটা বেশি থাকে, যে কখন কেক খাবো কখন কেক খাবো। তবে এই কেকটা কিন্তু আমার বরাবরই খুবই পছন্দ, আমি সবসময় বলি। আর ওই সব থেকে আমার সবসময় কেক আনা হয়। আমার বরের বার্থডেতে এনেছিলাম আর এখন আমার বার্থডেতে এনেছি। আর একটু পরে দেখতে পারবেন আমার বর সবসময় আমার সাথে এই দুষ্টমিতা করে। আর এখানে একটা কথা বলেছিল, কথাটা আমি বলতে চাচ্ছি না, আসলে এটা একটু খুব ফানি কথা ছিল। তো এইদিকে আমাকে এখন কেক খাওয়া দিয়েছে। আর তারা কিন্তু পাশ থেকে অনেক হাসতেছিল আমার একটা কাহিনীর জন্য। এখন আমার বর আমার জামাইবাবুকে খাওয়াই দিচ্ছিল, তারা সেম সেম টি শার্ট পরেছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর হলুদের মাঝে আমি নীল ছোট্ট একটা নীল পরি বসেছিলাম। এখন আমার জামাইবাবু আমাকে কেক খাওয়া দিয়েছিল, কেকটা কিন্তু বেশ ভালো ছিল, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। এরপর কিন্তু আমিও তাকে খাওয়াই দেবো। আসলে জন্মদিনের সময় এই জিনিসটাই মনে হয় বেশি ভালো লাগে। আর আমরা খুব এনজয় করতেছিলাম এই কেক নিয়ে। এখন তো আমি বরকে খাওয়া দিচ্ছি, ও খেয়ে নিল। আর এরপর হচ্ছে আমরা তিন বোন এখন ছবি তুলবো। এই যে আমরা তিন বোন ছবি তোলার জন্য বসে পড়েছি। অনেকেই বলে যে আমাদের তিন বোনের সাথে কোনো মিল নেই, তবে আমার তো মনে হয় যে আমাদের তিন বোনের সাথে অনেক মিল আছে। তো ছবি তোলার পরে আমরা তিন বোন মানে বড়দা আমাকে প্রথমে কেক খাওয়া দিল, আর এরপর ছোটোটাকে দিবে, আর এরপর ছোটোটা আমাকে খাওয়া দিবে আর বড়দিকে দিবে। তো এখন একটা কাহিনী হয়েছিল, সেটা হচ্ছে আশীর্বাদ নেওয়া। তো আশীর্বাদ করার নিন্দা টেকনিক একটু পরেই দেখতে পাবেন। এই সময়টা আমার কাছে কি যেন লাগছে, কত বছর পর, মানে প্রায় 2 বছর পরে হয়তো বা আমরা তিনজন সবাই মিলে আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম। গত বছর তো বড়দি আর জামাইবাবু ছিল না। তো এর জন্য এই যে এখন আমার আশীর্বাদ নেওয়ার পালা। প্রথমে জামাইবাবু পা দিয়ে দিল, আর এরপর রাতুল পা দিচ্ছিল। বড়দি একটু দেখে অবাকই হচ্ছিল, বড়দি বলছে না থাক, আমাকে প্রণাম করতে হবে না, আমি তোকে এমনি আশীর্বাদ করি। আর এরপর প্রিয়ন্ত আমাকে একটু মিষ্টি খাওয়া দিচ্ছিল, যদিও আমি মিষ্টি পছন্দ করি না, তবুও একটু খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।